নমস্কার। স্মিতার ছাদ বাগানে সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই। বন্ধুরা, চারিদিক থেকে বৃষ্টির খবর আসলেও দিল্লিতে কিন্তু এখনও বৃষ্টির দেখা নেই। আর এই প্রচণ্ড গরমে গাছেদের অবস্থাও কিন্তু বেশ নাজেহাল। সকালবেলায় জল দেওয়া সত্ত্বেও এই বিকেলে এসে দেখি গাছের গোড়াগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে। বিভিন্ন প্রক্রিয়াতে চেষ্টা করছি গাছের গোড়াগুলোকে ভেজা রাখতে, গাছে যাতে জলের টান না হয় সেটার চেষ্টা করতে। কয়েকদিন আগে আপনাদেরকে শুকনো পাতা দিয়ে মালচিং করার পদ্ধতি দেখিয়েছিলাম। আজ কিন্তু ছাদ বাগানে একটি ধন্বন্তরী মহা ওষুধ হিউমিক অ্যাসিড ব্যবহার করে দেখাবো। এটির ব্যবহারে যেমন একধারে গাছের শিকড়ের বিকাশ হয়, মাটিকে ভুরভুরে করে, ফল ফুল বৃদ্ধি পায়, তার সাথে সাথে গাছের গোড়ার জল ধরে রাখার ক্ষমতাও বাড়ায়। দেখুন বন্ধুরা, এই গামলাটাতে দেখতেই পাচ্ছেন কিভাবে মাটি শুকিয়ে গেছে, একদম শুকনো কাঠ হয়ে গেছে। প্রথম রোয়ের গাছগুলোতে আমি খানিকটা জল দিয়ে দিয়েছি, এতই নেতিয়ে গেছিলো ভিডিও করব বলে। আর এই যে ডাঁটা শাকগুলো, এই সব গাছে কিন্তু জল টান পড়লেই এই ডাঁটা গাছে সেইভাবে বৃদ্ধি হবে না, ডাঁটাগুলো কিন্তু সেইভাবে মোটাও হবে না। তাই আজকে হিউমিক অ্যাসিড ব্যবহার করে দেখাবো, যাতে কিন্তু নানা রকম গাছের লাভ হয়। এটি অ্যাসিড নাম হলেও এটি কিন্তু একদমই অ্যাসিড নয়, এটি বহুমুখী খনিজ হিসাবে কাজ করে। এই যেমন ছোট্ট ছোট্ট গাছ লাগানোর সময় মাটিতেও কিন্তু কিছুটা হিউমিক অ্যাসিড মিশিয়ে দিলে ছোট্ট ছোট্ট গাছ খুব তাড়াতাড়ি সেট করে, শিকড়ের বৃদ্ধি পায়, আগেই আপনাদেরকে বলেছি। তাই যখনই আপনারা গাছ লাগাবেন মাটি তৈরি করার সময় কিন্তু হাফ চামচ থেকে 1 চামচ হিউমিক অ্যাসিড মাটিতে খুব ভালো করে মিশিয়ে নেবেন। হিউমিক অ্যাসিড গুলে জলে খুব ভালো করে গুলে স্প্রে করবেন, তাতেও কিন্তু গাছের সালোক সংশ্লেষণ বাড়ায় আর গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। এটি 1 লিটার জলে 1 গ্রাম করে গুলে নিয়ে ব্যবহার করতে হয়। এটি 3 ধরনের পাওয়া যায়, এই যেমন দেখছেন এটা দানাদার, আবার একটা গুঁড়োও আসে, আবার লিকুইডও পাওয়া যায়। আমি কিন্তু আমার ছাদ বাগানের জন্য এই দানাদার হিউমিক অ্যাসিডটি ব্যবহার করি। মাসে একবার জলে গুলে হিউমিক অ্যাসিড ব্যবহার করলে মাটি খুব ভালো থাকে, শিকড়ের বিকাশ হয়, জলের মাটিতে জল ধরে রাখার ক্ষমতাকে বাড়ায়। তাহলে চলুন, খুব ভালো করে আমি পরিমাণ মতো হিউমিক অ্যাসিড জলে গুলে নিচ্ছি এবং তারপর এটি সব ধরনের গাছে ব্যবহার করব। সবজি গাছ, ফুল গাছ, ফল গাছ সব ধরনের গাছেই কিন্তু এই হিউমিক অ্যাসিড ব্যবহার করা যায়। মাটির পুষ্টিগুণ ঠিক রাখতে এটি অবশ্যই মাসে একবার ব্যবহার করুন। মাটির পিএইচ নিয়ন্ত্রণ করে এই হিউমিক অ্যাসিড, তার সাথে সাথে প্রচুর ফুল ফল আনতেও সাহায্য করে। এটি একটি অর্গানিক ফার্টিলাইজার। এই দেখুন গাছের গোড়া কীভাবে শুকিয়ে গেছে। এই হিউমিক অ্যাসিড গোলা জলটি আমি এখন ব্যবহার করছি, আশা করছি এতে গাছের গোড়ার জল বেশ কিছুক্ষণ ধরে রাখবে এবং মাটির শক্তি বৃদ্ধি হবে। প্রত্যেকটা গাছের মাপ হিসেবে এইভাবেই এই তরল সারটি ব্যবহার করা হয়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কিভাবে আমি প্রত্যেকটা গাছে এইভাবেই হিউমিক অ্যাসিড ভালো করে গুলে নিয়ে দিয়ে দিলাম। এখানে রয়েছে আমার বেশ কিছু ভেন্ডির গাছ। গরমকালের এটি একটি খুব ভালো সবজি গাছ,
গরম সহ্য করার শক্তি কিন্তু ভেন্ডি গাছের প্রচুর, তাই গরমে ভেন্ডি গাছের খুব বেশি একটা যত্ন করতে হয় না। প্রথমে মাটিটা ভালো করে গাছ বসিয়ে দিলেই তারপর সামান্য সামান্য পরিচর্যাতেই কিন্তু খুব ভালোভাবে ভেন্ডি পাওয়া যায়। এখানে ছোট্ট একটি গ্রো ব্যাগে লাউ গাছ বসিয়েছিলাম, সেখান থেকে একটি লাউ হারভেস্ট করেছি, আবারও লাউ হচ্ছে। এই গাছগুলোতেও দেখুন বন্ধুরা, এই যে খরবুজা গাছ, খুব সুন্দর খরবুজ হয়েছে। আমি প্রত্যেকটি গাছের গোড়াতেই এইভাবে সুন্দর করে হিউমিক অ্যাসিড দিয়ে দিচ্ছি। আর এই হিউমিক অ্যাসিড ব্যবহার করলে গাছের সার গ্রহণ করার ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পায়। 1 মাসের মধ্যে প্রথম দিন আমি হিউমিক অ্যাসিড ব্যবহার করার পর 5 থেকে 6 দিন অন্তর অন্তর কিন্তু এই গরমে বেশ কিছু ঠান্ডা তরল সারও ব্যবহার করে থাকি। এই গরমে কিন্তু আমি সর্ষের খোল গোলা জলটা একটুখানি অ্যাভয়েড করি, তার পরিবর্তে বেশ কিছু জৈব তরল সার ব্যবহার করি। আজকে যেমন দেখুন বন্ধুরা, একটা দারুণ খাবার পেয়েছি গাছেদের জন্য, সেটা হচ্ছে মোচা। আমরা সবাই জানি এতে আয়রন আছে, প্রচুর ফসফরাস আছে। গাছেদের প্রয়োজনীয় সমস্ত তথ্য এই মোচার ভেতর পাওয়া যায়। মোচার খোসাগুলোকে আমি খুব সুন্দর করে জলে এইভাবে ভিজিয়ে দিচ্ছি। বেশ কয়েকদিন পর কিন্তু এটা সারে পরিণত হবে, গাছে দিয়ে দেব। শুধু মোচার খোসা ভেজানো জলই নয় বন্ধুরা, এইভাবে নানা রকমের তরল সার আমি তৈরি করে থাকি এবং এইগুলোকে অল্টারনেট হিসেবে গাছের গোড়ায় ব্যবহার করি। এটি হচ্ছে ঠান্ডা বেল। আমরা সবাই জানি বেলের শরবত খেয়ে যেমন আমাদের শরীর ঠান্ডা হয়, ঠিক তেমনই এই শরবত গাছেও ব্যবহার করা যায়। এখানে রয়েছে সবজির খোসা এবং এটিতে রয়েছে সজনে ডাঁটার খোসা। এই প্রত্যেকটি জৈব তরল সার 4 দিন 5 দিন অন্তর অন্তর কিন্তু আমি খুব পাতলা করে এই ছাদ বাগানের সবজি গাছগুলোকে দিয়ে থাকি। তবেই তো গাছের পুষ্টি ঠিক মতো প্রদান হবে এবং ঠিক সময় মতো আমরা এর থেকে ফুল ফল সবজিও পেয়ে যাব। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আমার ছাদ বাগানটি যদিও খুব একটু বেশি বড় নয়, ছোট্ট একটু ছাদ বাগান, এইভাবেই চাষ করছি এবং 15 দিন 20 দিন 1 মাস অন্তরের গ্যাপে গ্যাপে কিন্তু আমি গরমের সবজির বীজ এইভাবেই বসাচ্ছি। আজ আবার লাউয়ের বড় গ্রো ব্যাগটিতে 2টো লাউয়ের বীজ এইভাবে বসিয়ে দিলাম। এখান থেকে এই চারাগুলো বেরোলে সুন্দর করে তাদের পরিচর্যা করব এবং পুরো গরম ভর্তি কিন্তু আমি ছাদ বাগান থেকে লাউ হারভেস্ট করব। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকুন, সবুজের সাথে থাকুন। টাটা।